বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, আজ আমরা শুনব পৌষ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা। অনেকেই প্রতি বৃহস্পতিবার বাড়িতে মা লক্ষ্মীর পুজো করেন, আর লক্ষ্মী পুজোর প্রধান অঙ্গ হল পাঁচালী এবং মা লক্ষ্মীর ব্রত কথা। শাস্ত্র অনুসারে বছরের 12টি মাসের জন্য আলাদা আলাদা 12টি ব্রত কথা পাঠ বা শ্রবণ করার কথা বলা হয়েছে। আপনি যদি কোনো কারণে কোনোদিন মা লক্ষ্মীর পুজো নাও করতে পারেন, তাহলেও ঘরে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে দিয়ে প্রণাম করে পৌষ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা শ্রবণ করবেন। এর ফলে আপনি এবং আপনার পরিবার মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। পৌষ মাসের ব্রত কথা। ননদ ভাজের পালা। অবন্তীতে ছিল এক বিধবা ব্রাহ্মণী, এক মেয়ে 5 ছেলে অতীব দুঃখিনী। একদিন দৈবক্রমে খাইতে না পায়, কন্যা বলে মামা বাড়ি গেলে ভালো হয়। কন্যার বচনে মাতা গমন করিল, ননদে হেরিয়া ভাজে হাসিয়া উঠিল। বিধবা বলিল মোরা খাইতে না পাই, কিছু কাজ মাগি বউ মোরে দাও ঠাই। ননদ বলিল মোর সংসার দেখিবে, এটো ভাত লয়ে গিয়ে ছেলেদের দিবে। অতি অল্প অল্প তাহা পেট নাহি ভরে, ক্ষুধার জ্বালায় তারা ছটফট করে। একদিন বিধবা তার ভাজ প্রতি কয়, গোটা কত লাউ পাতা দেহ গো আমায়। ননদ বচন শুনি ভাজ তারে কয়, গোনা গাথা পাতা তার দিব কি উপায়। যদি নিকি বেছে দাও তবে দিতে পারি। ননদ বলিল আমি যাব তাড়াতাড়ি। এই কথা শুনিয়া ভাজ ক্রোধিত হইল, আঁচলের বাঁধা ভাত কাড়িয়া সে নিল। মনে দুঃখ পেয়ে পথে চলে সে ব্রাহ্মণী, বলে মোরে রক্ষা করো লক্ষ্মী ঠাকুরানী। চলিতে চলিতে পথে মৃত সর্প পায়, অন্যতরে অপমান ঘুচিল গোহায়। সর্প লয়ে বাড়ি গিয়া সিদ্ধ সে করিল, ছেলে মেয়ে আসি তারে ঘিরিয়া ধরিল। মনে মনে বলে লক্ষ্মী মাগো এ কি করিলে, আত্মঘাতী পুত্রঘাতী পাপে মজাইলে। লক্ষ্মী মার কৃপা দৃষ্টি পড়ে হাঁড়ি পড়ে, সিদ্ধ সর্প স্বর্ণ হয়ে হাঁড়ি বেয়ে পড়ে। তাহা দেখে বিধবা আশ্চর্যতি হয়, কিছু স্বর্ণ কাটি লয়ে বাজারে বেচয়। তাহা হতে বহু টাকা সেই কালে পায়, লক্ষ্মীরে পুজিতে তার মনে সাধ হয়। সেই দিন গুরুবার বিধবা জানিল, ফল ফুল মিষ্ট আনি লক্ষ্মীরে পুজিল। প্রসাদ লইয়া সব গ্রামেতে বিলায়, বাকি যাহা থাকে সকলেতে তাহা খায়। সর্প স্বর্ণ হতে তার বহু সুখ হয়, পরেতে রাজার ন্যায় প্রাসাদ করয়। 4 পুত্রে ঘটা করি বিবাহ সে দিল, প্রতিমার মতো বধূ গৃহেতে আনিল। কন্যার বিবাহ তার রাজগৃহে হয়, লক্ষ্মীর কৃপায় সবে আনন্দেতে রয়। এই কথা ভাজ তার যখন শুনিল, আপন স্বামীর ডাকি পাঠাই সে দিল। বিধবা ভাইরে দেখি যত্ন সে করয়, নানাবিধ রাধি বাড়ি তারে খেতে দেয়। এই রূপে আদরেতে কতদিন যায়, বিধবা কহিল ভাই যাব তোরালয়। গাড়ি পালকি দাস দাসী সঙ্গেতে চলিল, 5 পুত্র বধূ লয়ে পালকিতে চাপিল। পট্টবস্ত্র অলঙ্কারে সাজি বধূগণ, শাশুড়ি সহিত তারা করিল গমন। যাইরে বাড়িতে সবে বিধবা পৌঁছিল, হেরি ভাজ বধূগণে কোলে তুলে নিল।
অতীব যতন করি রন্ধন করায়, খাইবার তরে ভাজি পাত করি দেয়। বসিল পাতেতে তবে যত বধূগণ, গহনার উপর করে অন্ন সমর্পণ। বলে সোনা হিরে মুক্ত তোমাদের মান, তোমাদের হেতু মোরা পাইনু সম্মান। যতন করিয়া সবে খাও পিঠা ভাত, সতত স্মরণ রেখো সেই লাউ পাত। ভাগ্নে বধূ বাক্যে ভাজ মর্মে ব্যথা পায়, কিবা বলে বধূগণ জিজ্ঞাসা করায়। বিধবা বলিল এবে ডাকিছ মোদেরে, মোরে বধূ অন্ন দেয় সমাদর করে। ননদ বচনে ভাজ বড় লজ্জা পায়, অপরাধে ক্ষমা করো পরিতব পায়। আনন্দে বিধবা তারে বক্ষে টানি নিল, একত্রে বসিয়া সবে ভোজন করিল। লক্ষ্মীর কৃপায় তবে পায় নানা সুখ। অথ পৌষ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা সমাপ্ত। জয় মা লক্ষ্মী।